শ্যামপুর নামে একটি ছোট্ট গ্রামে রঘু নামে এক গরিব কৃষক বাস করত। তার একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল, স্ত্রী এবং ছেলে নিয়ে তার সংসার। রঘু খুব একজন পরিশ্রমী মানুষ ছিল। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগে সে মাঠে চলে যেত, কিন্তু এত পরিশ্রম করার পরেও তার ভাগ্য ভালো ছিল না। কখনো খরা, কখনো বন্যা, কখনো পোকামাকড়ে কোনো না কোনো কারণে ফসল নষ্ট হয়ে যেত। সে একদিন মন খারাপ করে বাড়িতে বসে থাকে। রঘুর বউ তাকে জিজ্ঞাসা করে, কি হলো, আজকে তুমি মাঠে যাবে না? না গো, আজ আর মাঠে যেতে ইচ্ছে করছে না। এবার জমির ফসল ভালো হয়নি, তাই আমার মন ভালো নেই। আরে তুমি অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রঘু পরের দিন সকালে মন করে মাঠের দিকে যাচ্ছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি বড় সাপকে পড়ে থাকতে দেখল। সাপটি যন্ত্রণায় ছটফট করছিল এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। রঘু ভাবতে এটা তো একটা বিষাক্ত সাপ হতে পারে, কিন্তু কষ্টে থাকা প্রাণীকে সাহায্য করা উচিত। যাই, বাড়ি নিয়ে যায়। তুমি কি পাগল হয়েছো? সাপকে বাড়িতে এনেছো কেন? প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় কাজ। সুস্থ হয়ে গেলে এটাকে জঙ্গলে ছেড়ে দেব। কয়েকদিন যত্ন করার পরে সাপটি সুস্থ হয়ে উঠল। এক রাতে রঘু যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ একটি কণ্ঠ শুনতে পেল। রঘু, তুমি কি জেগে আছো? ভয় পেও না, আমি সাধারণ সাপ নই, আমি নাগলোকের রাজকুমার। একটা দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়ে সাপ বানিয়ে দিয়েছে। রঘু অবাক হয়ে গেল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমিও তোমার উপকার করব। তোমার জমির উত্তর পাশে চাষ করো, সেখানে ভালো ফসল হবে। রঘু তার কথা মতো চলতে লাগলো। সেই জমিতেই সবার চেয়ে বেশি ধান হয়েছে। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল, কিন্তু গ্রামের ধনী মহাজন গোপাল খুব হিংসা করতে লাগলো। একজন গরিব চাষি এত উন্নতি কিভাবে হলো? একদিন লুকিয়ে সে রঘুর বাড়ির কাছে এসে সবকিছু শুনে ফেলে। সেই রাতেই গোপাল সাপটিকে ধরার পরিকল্পনা করলো, কিন্তু সাপটি সব বুঝতে পারলো। সে রঘুকে বলল, সাবধান রঘু, তোমার চারপাশে লোভী মানুষ ঘোরাফেরা করছে। কিন্তু আমি তো কখনো কারোর ক্ষতি করিনি। সব মানুষ তো তোমার মতো ভালো নয়। পরের দিন গোপাল তার কাজের লোক নিয়ে রঘুর বাড়িতে ঢুকলো। তারা সাপটিকে খোঁজাখুঁজি করতে লাগলো। হঠাৎ ঘরের ভিতর আলো ছড়িয়ে পড়লো। সাপটি বিশাল আকার ধারণ করেছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো। গোপালের লোক সেখান থেকে পালিয়ে গেল এবং গোপাল লোভে অন্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
তুই গুপ্তধনের লোভ করেছিস। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝলাম দয়া করলে একদিন তার প্রতিদানও পাওয়া যায়। লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে, সৎ পরিশ্রম মানুষ শেষ পর্যন্ত সফল হয়। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না।